হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সুন্দর একটি রেসিপি দেখাবো। আমি আজকে গরুর মাংসের কালাভুনা রান্না রেসিপিটি তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। কালাভুনা তৈরির জন্য যে যে উপকরণ দরকার আমি সবগুলোই এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। কালাভুনা মাংসের জন্য প্রথমে আমি কয়েক টুকরা তেজপাত নিয়ে নিলাম। এরপরে কিছু সাদা ফল, কিছু এলাচ নিয়ে নিলাম, কিছু কাঁচা জিরে নিয়ে নিলাম। সবকিছু আমি আমার পরিমাপ মতো দেব, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে দেব, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আমি কিছু মশলা বাটা দিয়ে দিব। এখানে আদা, পেঁয়াজ, রসুন সবগুলো মশলাই আছে। আমি এখানে 1.5 চামচ পরিমাপ মশলা নিয়ে নেব। কালা ভুনার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তা কিছু আমি দিয়ে দিব। আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেব। এবার পেঁয়াজ বেরেস্তা করছিলাম, যে তেলটুকু বেঁচেছিল সে তেলটুকু আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে কিছু এলাচ, দারচিনি আর কাঁচা জিরা আর লবঙ্গ এগুলো গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। কালা ভুনার জন্য আমি রেডিমিক্স মশলা প্যাকেট নিয়ে নিয়েছি। এই মশলা দিলে কালা ভুনা অনেক সুন্দর হয়। আমি পরিমাপ মতো এই মশলাটুকু দিয়ে নেব। আর সব শেষে দিয়ে দিব রাঁধুনি মশলা। এটা নামে রাঁধুনি, কিন্তু এটা এক ধরনের মশলা, এটা রাঁধুনি মশলা। 1/2 চামচ গুঁড়ো দিয়ে দিব। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে, আমি এবার সুন্দরভাবে এটা মাখিয়ে নেব। সবকিছু দিয়ে এভাবে সুন্দরভাবে ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে। দেখেন কালারটা কত সুন্দর এসছে। কালা ভুনার জন্য মাংসটি আমার মাখানো শেষ হয়েছে। এবার আমি এই কড়াইটা চুলাতে উঠিয়ে দেব। এবার কড়াইটি চুলায় তুলিয়ে দেব। সুন্দর করে গ্যাস অন করব। সুন্দর করে নাড়াচাড়া করব।
এভাবে সুন্দর করে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। আমি আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। কালাভুনা রান্না করার জন্য এক ধাপে নয়, বারে বারে কিছু কিছু করে মশলা দিতে হয়। এবার আমি কিছু কাঁচা পেঁয়াজ টুকরো দিয়ে দেবো। মাংস কষাতে দেখেন কত সুন্দর কালার এসছে। আমি এবার আরো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। কিছু আস্ত রসুন দিয়ে দেবো। রসুনটা গরুর মাংসের জন্য খুবই দারুণ একটা মশলা। রসুনের পরিমাপ একটু বেশি হলে গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগে। আমি সবকিছু দেওয়ার পরে একটু একটু করে আবার নেড়ে চেড়ে দিব। মাংসটি একটু বেশি সিদ্ধ করার জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিব, যাতে মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়। মাংসটি আমার হওয়ার মুখে, এবার আমি একটু হালকা পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং কিছু শুকনা মরিচের গুঁড়া করে দেব। এবং অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছিল সেটুকুও দিয়ে দেব। মাংসটি আমার রান্না শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে আমার মাংস রান্না হয়ে যাবে। দেখেন কত সুন্দর কালার এসেছে। এটা খেতেও অনেক মজাদার হবে অবশ্যই।